বন্ধুরা, অঙ্ক বা গণিত নামটা শুনলেই অনেকে হয়তো ভয় পান, কিন্তু আজ আমরা সেই ভুলটা ভেঙে দেব। মণ্ডল টিউটোরিয়াল কুচু চ্যানেলে আপনাদের স্বাগত। আমি মানিক মণ্ডল, আপনাদের বন্ধু ও শিক্ষক। আপনারা কি জানেন অঙ্ক কি? এটা কি শুধু কিছু সূত্র আর সংখ্যা? না, সেটা ভুল ধারণা আমাদের। আজকে আমরা অঙ্ক কি বা গণিত কি এর সহজ ভাষায় এই জিনিসটাকে তুলে ধরব একটা উদাহরণের দ্বারা। গণিতের সবচেয়ে সুন্দর সংজ্ঞাটা হলো আমাদের ভাবনার বাস্তব রূপ দেওয়াকেই গণিত বলে। বিষয়টাকে আমরা একটা উদাহরণের দ্বারা দেখি। ধরো একটা বাচ্চা ছেলে, সে দোকানে গিয়ে 10 টাকার চকলেট এবং 20 টাকার বিস্কুট কিনেছে। এবার দোকানিকে জিজ্ঞাসা করলো, দোকানি তাহলে কত হয়েছে? দোকানি সেটাকে যোগ করে বললো 30 টাকা। এই যে যোগ করে বললো, এটাই গণিত। ধরো আরও একটা এক্সাম্পল দিই। ধরো 2 টাকা দামের কলা কোনো একটা বাচ্চা 5টা কিনেছে। তো এটা আমরা সহজে কি করে বের করব? না, গুণ করে দেবো, 2 × 5 = 10। তাহলে এই যে গুণ করে দিলাম, যোগ করে দিলাম, বিয়োগ করে দিলাম, এই মৌলিক ধারণার উপরেই কেন্দ্র করে আমাদের গণিতের ভিত্তিটা চলে। গণিত কি এবার আমরা বুঝে গেছি। তাহলে গণিত কেন প্রয়োজন, তাহলে সেটা যদি আমরা ভালো করে বুঝি। ধরো আমরা বাস্তব জীবনে বাঁচতে গেলে যেসব জিনিসের প্রয়োজন হয় সবই গণিতের উপর নির্ভর। যেমন আজকে আমার বর্তমান বয়স 20 বছর, 5 বছর পরে আমার বর্তমান বয়স হবে 25 বছর। তাহলে এরকমভাবে চলতে থাকবে। আরও এক্সাম্পল দিই, আমি সকালে 5টা বিস্কুট খেয়েছি, দুপুরে 3টে, রাত্রে 4টে। এই যে এটাও আমরা একটা গণিতের উপর হিসাব করে আমরা বলতে পারবো আমি মোট কটা বিস্কুট খেয়েছি। এই ধারণাটা ক্লিয়ার হতে গেলে আমাদের প্রয়োজনকার গণিতের। তাহলে গণিত আমাদের বাস্তব জীবনে বিভিন্ন কর্মক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, জমি জায়গা যা কিছুই দেখতে পাই না কেন পৃথিবীতে, যা কিছুই আছে সবার উপরে কেন্দ্র করে চলে। তাই আমাদের গণিতটাকে কঠিন ভাবলে চলবে না। গণিতের ভয় আমাদের মন থেকে দূর করতে হবে। তো আমি চেষ্টা করব এই ভয়গুলো যত দিন যাবে আস্তে আস্তে ভিডিওর দ্বারা ভয়গুলো ভেঙে দিতে। তো আমার পাশে থাকবে তোমরা। ভিডিওটি আজকে আর লম্বা করছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে গণিতের আরও একটি মৌলিক ধারণা নিয়ে। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।